শ্বশুর মশাই সম্পত্তির ভাগ কি দাবি করতে পারেন জামাই? আইনে কি বলছে জানেন? শ্বশুর বাড়ির সম্পত্তির ওপরে জামাইয়ের কোনো আইনি অধিকার আছে কিনা তা পরিষ্কার বলে দেওয়া রয়েছে। সবটা জানলে সিনেমার কায়দায় আপনি কি শ্বশুর বাড়ির সম্পত্তির দাবি নিয়ে হাজির হতে পারবেন কিনা বুঝে যাবেন। আচ্ছা, সিনেমার মতন যদি শ্বশুর মশাই কোটিপতি হন আর জামাই বাবাজি হঠাৎ করে তার সম্পত্তির ভাগ চাইতে যান, তাহলে কি হবে? ভাবছেন এ তো সিনেমার গল্প, কিন্তু বাস্তবেও এমন প্রশ্ন অনেক সময় ওঠে। শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইয়ের কি কোনো আইনি অধিকার আছে? চলুন উত্তরটা খুঁজে নেওয়া যাক আইনের চোখে। শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইয়ের অধিকার নিয়ে কি বলে ভারতের আইন? আমাদের সমাজে শ্বশুর জামাইয়ের সম্পর্ক অনেক সময় বাবা ছেলের মতো উষ্ণ হয়। এই সম্পর্ক কেবল সামাজিক বন্ধন নয়, এর একটা আবেগিক দিকও আছে। তবে এই পারিবারিক বন্ধন কিন্তু নিজে থেকেই কোনো আইনি অধিকারে বদলে যায় না। বিশেষ করে সম্পত্তির বেলায় শ্বশুরমশাইয়ের সম্পত্তির ওপর জামাইয়ের কোনো সরাসরি আইনি দাবি নেই। ভারতীয় উত্তরাধিকার আইন অনুযায়ী শ্বশুরমশাইয়ের সম্পত্তিতে জামাইকে সরাসরি উত্তরাধিকারীর তালিকায় রাখা হয় না। এখানে ধর্মভেদে কিছু নিয়ম ভিন্ন হতে পারে। হিন্দু উত্তরাধিকারীর আইন 1956 অনুসারে জামাইকে শ্বশুরমশাইয়ের সম্পত্তির সরাসরি উত্তরাধিকারী হিসেবে ধরা হয় না। এর মানে হলো শ্বশুরমশাইয়ের অবর্তমানে তার জামাই তার সম্পত্তির কোনো ভাগ সরাসরি দাবি করতে পারবেন না। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি স্ত্রী অর্থাৎ শ্বশুরমশাইয়ের মেয়ে তার বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পান, তাহলে স্ত্রী যেহেতু সেই সম্পত্তির মালিক হন, জামাই পরোক্ষভাবে সেই সম্পত্তির অংশীদার হতে পারেন। কারণ স্ত্রী যেহেতু বিবাহ সূত্রে জামাইয়ের সঙ্গে যুক্ত, স্ত্রীর সম্পত্তি পরিবারেরই অংশ বলে গণ্য হয়। অন্যদিকে যদি শ্বশুর মশাই স্বেচ্ছায় এবং আইনসম্মতভাবে কোনো রেজিস্টার গিফট ডিডের মাধ্যমে অথবা উইলের মাধ্যমে জামাইকে সম্পত্তি দিয়ে যান, তাহলে জামাই সেই সম্পত্তির উপর আইনি দাবি করতে পারবেন। এক্ষেত্রে শ্বশুর মশাইয়ের ইচ্ছাই প্রাধান্য পায়। মুসলিম শরীয়ত আইন অনুযায়ী একজন মুসলিম শ্বশুর মশাই তার মোট সম্পত্তির 1/3 পর্যন্ত তার বৈধ উত্তরাধিকারী তালিকার বাইরের কাউকে উইলের মাধ্যমে দিয়ে যেতে পারেন। এই তালিকার মধ্যে জামাইও থাকতে পারেন, অর্থাৎ এখানেও সরাসরি কোনো অধিকার নেই, কিন্তু উইল বা ইচ্ছেপত্রের মাধ্যমে সম্পত্তি পাওয়ার সুযোগ থাকে। খ্রিস্টানদের ক্ষেত্রেও নিয়মটি মুসলিম আইনের মতো। সরাসরি শ্বশুর মশাইয়ের সম্পত্তি দাবি করার কোনো আইন নেই, তবে যদি শ্বশুর মশাই স্বেচ্ছায় উইলের মাধ্যমে জামাইকে সম্পত্তি দিয়ে যান, তবে তা আইনত স্বীকৃত। তবে মূল কথা কি দাঁড়ালো? সিনেমার মতন শ্বশুর মশাইয়ের সম্পত্তির ওপর জামাইয়ের কোনো সরাসরি বা জন্মগত অধিকার নেই। জামাই সম্পত্তি তখনই পেতে পারেন যখন শ্বশুর মশাই স্বেচ্ছায় তাকে দান করেন, গিফট ডেট বা উইল করে, অথবা যদি স্ত্রীর মাধ্যমে পরোক্ষভাবে সেই সম্পত্তিতে অধিকার আসে। মনে রাখবেন, এই লেখাটি কেবলমাত্র সাধারণ শিক্ষামূলক তথ্যের জন্য দেওয়া হয়েছে। এটি কোনো আইনি পরামর্শ নয়। সম্পত্তি সংক্রান্ত বা কোনো আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন অভিজ্ঞ আইনজীবীর সঙ্গে পরামর্শ করা অত্যন্ত জরুরি।